তুমি আমাকে বলেছো আবার এখানে হাত নাচছো কেন? তুমি বলো
হতে যাচ্ছে, প্লিজ সবাই হলে চলাফেরার জন্য অনুরোধ করছি। বন্ধুরা সবাই, প্রফেসর সুলতান প্লিজ এদিকে। বন্ধুরা সবাই, প্রিয় বন্ধু ও সহপাঠীবৃন্দ, সম্মানিত ভাবিরা এবং আমাদের এই বৃহৎ পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই আনন্দঘন বিকেলে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা, স্মৃতি ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার জন্য। সময়ের প্রবাহে আমরা জীবনের নানা ব্যস্ততায় ছড়িয়ে পড়েছি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিশ্বের নানা দেশে, কিন্তু আমাদের হৃদয়বন্ধ আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা, মেজবান এবং সর্বোপরি একে অপরের হৃদয়ের বন্ধনকে
আরও গভীর করার সুযোগ। আসুন আমরা সকলে মিলে আজকের এই মিলন মেলাকে প্রাণবন্ত, আনন্দময় ও অ্যাসোসিয়েশন ৭৮-এর পারিবারিক মিলন মেলা ২০২৬-এর মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সবাইকে আবারও স্বাগত, শুভেচ্ছা ও ধন্যবাদ। বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক, ভালোবাসায় ভরে উঠুক আমাদের মিলন মেলা। আমাদের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমরা স্মরণ করব এবং দোয়া করব আমাদের চিরবিজয়ী বন্ধু যারা আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে গিয়েছে, এবং আমাদের বন্ধুরা যারা অসুস্থ হয়ে আছে তাদের জন্য এবং আমাদের সকলের জন্য আমরা দোয়া করব। এবং এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে আমাদের বন্ধু উপাধ্যক্ষ এম ইদ্রিস আলী। সুপ্রিয় বন্ধুগণ এবং ভাবিরা, আমার সালাম। আমি পবিত্র কোরআন মাজিদের ৩০ পারা আয়াত বিশিষ্ট একটা সূরা ৩ তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه في أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله تعالى وصدق رسول النبي الكريم। আমি এই সূরাটার বাংলা করছি। শপথ তিন জায়তুন ফলে, শপথ তুর পর্বতের, শপথ এই নিরাপদ শহরের। নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সর্বত্র অভয়। অতঃপর এই মানব জাতিকে আমি সর্বনিকৃষ্ট অবস্থায় নিবন্ধিত করেছি। একমাত্র যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত পুরস্কার। তারপর কিসে তোমাদেরকে মহাপ্রলয় দিবস সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে তোমরা কেন মহাপ্রলয় দিবস শেষ বিচার দিবসকে অস্বীকার করছো? সকল বিচারকের থেকে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ রাসূল সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনারা সব অবগত আছেন আমাদের এই দশম বেশ আমরা সকলেই প্রায় সত্যবুদ্ধ। আমাদের সকলের বয়স সত্যবুদ্ধ। আমাদের জীবনের প্রতিটি শ্বাস সাথে সাথে আমাদের শক্তি নষ্ট হচ্ছে, শক্তি কমে যাচ্ছে, আমাদের আয়ু কমে যাচ্ছে। আমরা জানি না আগামী পারিবারিক মিলনমেলা আমাদের থেকে কে ছিটকি পড়ে। ইতিমধ্যে আমাদের অনেক বন্ধু আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন। তাদের কথা আমাদের মনে পড়ে। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, আমাদের বন্ধুরা, আমাদের ভাবিরা অনেক অসুস্থ আছে। আমরা দোয়া করব, প্লিজ কথা বলবেন না, প্লিজ। আমরা দোয়া করব এবং আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের কথা স্মরণ করে তাদের কবরের জিয়ারতের উদ্দেশ্যে আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার এবং একবার দুরূদ ইব্রাহিম পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم اغفر لوالدي اللهم اغفر لوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لوالدي ولمن تولد ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات برحمتك يا ارحم الراحمين اللهم اغفر جدي وجدتي اللهم اغفر جدي وجدتي اللهم اغفر اقربي اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور فاعف عنا يا غفور فاعف عنا يا غفور يا غفار الذنوب بنا يا ارحم الراحمين اللهم ارحمنا يا خير الناصرين اللهم انصرنا يا خير الرازقين اللهم ارزقنا اللهم احفظنا اللهم عافنا في سبيلك لا اله الا انت اللهم اني اسالك اللهم اني اسالك الجنه اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا واسعا وشفاء كاملا وعملا متقبلا اللهم اني اعوذ بك من النار اللهم اني اعوذ بك من عذاب جهنم اللهم اني اعوذ بك من عذاب القبور اللهم اني اعوذ بك من الخطوه الشياطين اللهم اني اعوذ بك من البراس والجنون والجذام ومن سيء الاشقاء اللهم اجعلنا مقيم الصلاه من ذريه ربنا وتقبل دعاء اللهم انزل رحمه وبركه وشفعا على نفسي وعلى الاهل اللهم اني اريد العمره فيسر لي وتقبل مني اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اللهم اغفر ذنوبي قبل الموت اللهم اغفر ذنوبي قبل الموت وارحمني عند الموت ولا تعذبني بعد الموت ولا تحاسبني يوم القيامة يا الله يا رب كريم আমাদের জীবনের সকল গুনাহ মাফ চাই আল্লাহ আমাদের গুনাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকি গুনাহ তাওহীদি গুনাহ আল্লাহ গুনাহ গীবতি সকল প্রকার গুনাহ থেকে আমরা ক্ষমা চাই আল্লাহ ইয়া আল্লাহ আমরা মৃত্যু পথে যাচ্ছি আল্লাহ আমাদের বন্ধুদের মধ্যে অনেক অসুস্থ অনেক আরম্ভে দিয়েছে অনেক দৃশ্য রোগী ভুগছে আল্লাহ আল্লাহ সকলের সাহায্য প্রত্যাশা করি সকলের সাহায্য কামনা করি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের বন্ধুদের মধ্যে যারা বিদায় হয়েছে বিদায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আমরা জানি না তারা কি ইন্ডিয়া আছে না সিজিডে আছে ইয়া আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দিবে আল্লাহ সকলকে জান্নাত নসিব করিবে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ তাদেরকে সবাই কামেলা ও আজরা প্রদান করি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মৃত্যুর আগে আমাদের তওবা করার তৌফিক দান করিবে আল্লাহ ইয়া আল্লাহ মৃত্যুর পর আমাদের শাস্তি দিও না ইয়া আল্লাহ তুমি আমাদের রব আমাদের পালন কর্তা ইয়া আল্লাহ তুমি আমাদেরকে দুর্বলভাবে সৃষ্টি করেছো তুমি কোরআনে বলেছো খুলিকাল ইনসানু যায়ীফা আমি মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি আল্লাহ আমরা খুবই দুর্বল মেন্টালি দুর্বল ইয়া আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যাইব ইয়া আল্লাহ তোমার অসংখ্য অগণিত সৃষ্টি জীব আছে পৃথিবীতে আল্লাহ কিন্তু তুমি আমাদের একমাত্র মালিক একমাত্র খোদা একমাত্র রব একমাত্র পরওয়ারদিগার আমরা তোমার কাছে তার কার কাছে যাইব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সুস্থতা কামনা করো ইয়া আল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আঞ্জুমান যারা প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে বড় নির্ভরশীল অবস্থা রেখে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে বাঈমান মৃত্যু নসিব করো ইয়া আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم انت السلام
ومنك السلام وإليك يعود السلام وتبارك يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাবা গোলে তোর আমি ধরে ধরে পাগল করে মরি হায় হায় রে মা গোলে তোর আমি ধরে ধরে পাগল করে চোল বিছাইছ মনের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে মঞ্চে যারা আছে তারা তাকেই মঞ্চে যারা স্লোগান দিয়েছিলাম তার বিপরীতে আজকে স্লোগান আমাদের এই সময় দাও। 45 থেকে 50 বছর আগে ক্যাম্পাসে চলে যেতে চাই। আমরা সবাই মিলে যে এরকম 45 থেকে 50 বছর আগে যেভাবে স্লোগান দিয়ে ক্যাম্পাসকে মুখরিত করতাম, আমরা চাচ্ছি আজকেও সেই ধরনের স্লোগান দিয়ে আমরা সেই স্মৃতিটুকু মনে করার জন্য, স্মরণ করার জন্য। ধন্যবাদ। আমি এখন স্লোগান ধরছি, সবাই স্লোগান ধরবে। স্লোগান ছবি 78 ছবি 78 বন্ধুত্ব বন্ধুত্ব আমরা কারা আমাদের শক্তি বন্ধুত্বের জয় হোক জয় হোক। ধন্যবাদ 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 ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের সভাপতি নুরুল আলম কিরণ চৌধুরী।
উদ্বোধনী ও স্বাগত বক্তব্য বলবেন। ধন্যবাদ। আজকে এখানে যারা আছে তোমরা সকলে আমাদের সহপাঠী। এখানে আমরা কোনো সিনিয়রও আসেনি, আমাদের জুনিয়র আসেনি, আমরা সবাই আমরাই আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ৭৮ প্রোগ্রামে ১০ বেসের প্রোগ্রামে। আমি আবার যখন বক্তব্য রাখি আমরা তখন যারা এখানে সামনে আছে সাইড টক না করলে আমার বক্তব্যটা সুন্দর হবে। আজকে আমরা প্রায় ২১ থেকে ২২ বছর ধরে এই সংগঠনকে চালিয়ে আসছি অত্যন্ত সুন্দরভাবে। আমাদের আজকে ৫ থেকে ২৫ বছর পর্যন্ত আমরা সব প্রতি মাসে একবার করে বসি এবং আমরা আড্ডা দিই। আমি এই সংগঠনের দায়িত্ব নিয়েছি আজকে ২ বছর হলো। ২ বছর শেষ হয়ে গেছে, আবার নতুন করে আমরা ইলেকশন দেবো, আমাদের নতুন সভাপতি আসবেন। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার সাথে আমাদের সাধারণ সম্পাদক হাসেম অসুস্থ, সে চোখে স্ট্রোক করে সে চোখে দেখে না, আজকে তার কথা ছিল আসতে পারেনি। আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে অতি সত্ত্বর ভালো করে দেয়। আজকে আমাদের প্রোগ্রামে আমরা প্রোগ্রাম রেখেছি, আমরা বক্তৃতা করবো না, আমরা সকলে বক্তৃতা না করে আমরা সকলে আমরা আনন্দ করবো, গান করবো এবং আমরা কিছু স্মৃতিকথা শুনবো। সুতরাং বক্তৃতা পর্ব এখানে মোটেই রাখেনি বোধহয় নাই। তা আমাদের প্রায় প্রত্যেকেই আমরা বিভিন্নভাবে পারফর্ম করবো, যারা শিল্পান করবো শিল্পান করবো, গান গাবো, আমার শিল্পী আছে শিল্পী গান গাবে। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা আনন্দে চলে যাই। আমরা আমাদের আজকে আনন্দ অনুষ্ঠানে আনন্দ উপভোগ করি। সবাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আমাদের বন্ধু ইমরানের নেতৃত্বে একটা গান শুনব। ইমরান ফয়েজ আনোয়ার জাকারিয়া এই গানটা হবে সাদা সাদা কালা কালা। আসসালামু আলাইকুম। আমি বরাবরই দেখছি এরা সবাই একটা থিম সং বানাইছে। থিম সং 78 পেজের থিম সং হয়ে গেছে এই গানটা, কি কালা কালা সাদা সাদা। এরা বল এখন কথায় থাকে একটা প্রথম এবং পূর্বশর্ত যে কালা কালা সাদা সাদা হবে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রঙ
কাছে সবাইকে ধন্যবাদ। প্রবন্ধিক গল্পকার নুনু বিলকিস আমাদের একটা সুন্দর কবিতা শোনাবে। অত্যন্ত
से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम, तुझे देखा तुझे जाना सनम। ला 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 आंखें तेरे सपने तेरे जाते सच तेरे ओ मेरा है क्या सब कुछ तेरा तू मेरे सच तेरे मेरे बाहों यार सुनी आगे से मेरी कसम तुझे देखा तुझे जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम मेरे बाहों में मर जाए हम तुझे देखा तुझे जाना सनम ला 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 ये दिल कहीं लगता नहीं क्या करूं क्या करूं हाँ तू सामने मैं तुझे देखा करूं दुनिया वास्ते देखना मुस्कुराने लगे सारी प्यार होता है दीवाना सनम कभी सिवा जाए हम तेरे बाहों में मर जाए हम तुझे जाना सनम। আপনি আসুন এখন পূর্বপুরুষের কথা বলছি, তার কবতলে পরিপাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ভর ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য সাধকের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবির কবিতার কথা বলতেন, ঝিলপায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, বর্ষিত জমির প্রতিটি শস্য জানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আত্মনাদ শোনা, যে কবিতা শুনতে জানে না সে আজীবন কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনের আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না ঠাকুর বাসি, যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের বলে সে গল্প শুনতে পারে না। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি আমার কিংবদন্তির কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে হৃদয়ে সে সূর্যকে নির্বিঘ্নে ধারণ করতে পারে। আমি কিংবদন্তির কথা বলছি, তার পিঠে রক্ত জবার ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? ধন্যবাদ। এখন আমরা একটু স্মৃতিচারণে যাব। স্মৃতিচারণ করবে আমাদের বন্ধু প্রফেসর সুলতান। প্রফেসর সুলতান স্মৃতিচারণ করবে।
বন্ধুরা, সাথে সাথে আমাদের সহধর্মী যারা আছে, সম্মানিত গেস্ট হাত যারা এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে স্মৃতিচারণ খুব কঠিন ব্যাপার। গান বাজনা যখন আরম্ভ হয় সেখানে আর স্মৃতির কথা কেউ শুনতে চায় না। আমি সেজন্য ঠিক করেছি আমি কোনো বক্তব্য না, কোনো স্মৃতিচারণ করবো না এই সংগঠন সম্পর্কে। কারণ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বেচে বিভিন্ন বেচ ওয়াইজ সংগঠন আছে। একসময় আমরা মনে করেছিলাম আজকে থেকে 2003 সালে আমরা 78 বেচ পাস করার 22 বছর পরে আমরা তখন 2021 আমরা 81-তে পরীক্ষা দিয়ে আমাদের রেজাল্ট যখন 82-তে হয় তখন আমরা ব্যক্তিগত কাজে কর্মে পৃথিবী ওয়াইজ নট অনলি বাংলাদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়েছি। আমরা 2003 সালে একত্রিত হওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে আমরা অনেকগুলি মিটিং করি, 1 বছরের বেশি সময় ধরে। পরবর্তীতে 2004 সালে আমাদের পারিবারিক মিলন মেলা দিয়ে আমরা আমাদের এই সংগঠন 78 বেজের বন্ধুদের পারিবারিক সম্প্রীতি সম্মেলনে স্টার্ট হয়েছিল। সে রেজুলেটরে আমরা প্রতি মাসে মাসিক সভা করি। প্রতি মাসে আমরা আমাদের বন্ধুদের সাথে আমাদের দেখা হয়। তাছাড়া আমরা প্রতি বছর পারিবারিক মিলন মেলা করি, পিকনিক করি। আমার কাছে আজকে এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে আমাদের যে সমস্ত পরিচিত বন্ধুরা তাদেরকে আমরা সবসময় পেয়েছিলাম তারা আজকে আমাদের মধ্যে নেই। আমি অত্যন্ত তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর দরবারে দোয়া করতেছি তারা তাদের বেহেশতবাসী হয়। আর আমরা তাদের পরিবারের প্রতি অত্যন্ত আমরা আন্তরিকতার সাথে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা হোক। আমি আমার বন্ধুদেরকে অনুরোধ করব, আমাদের সেই বন্ধুরা যারা আজকে নাই তাদের পরিবারবর্গ যারা আছে তাদের সন্তানরা কীভাবে আছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এখানে ডিক্লেয়ার করছি যে তারা যদি কোনো অসুবিধায় থাকে, তাদের সন্তানরা যদি চাকরি বাকরি বা অন্য কোনো সমস্যায় থাকে, আমরা আমাদের বন্ধুদের মধ্যে যারা সবসময় আমাদের অনুষ্ঠানে কী করে সবাই অনেক সময় দেয়, অনেকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে, অনেকে আর্থিক সহযোগিতা করে। আমরা আর্থিকভাবে সেখানে সহযোগিতা করার জন্য আমি আজকে ওয়াদা করছি। আমি আপনার বাড়াতে চাই না, যেটা সত্য কথা। আমাদের এই বন্ধুদের এই গেট টুগেদারটা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা শ্রেষ্ঠ ব্যাচ, যেখানে কোনো কেউ 78 ব্যাচের বেশি একত্রিত হইতে পারছে কোনো রেকর্ড নেই। সেজন্য আমার মনে হয় আমরা বন্ধুরা আমরা খুঁজে বের করেছি দেশে বিদেশে আমরা কোথায় কে আছে। আমরা 300-এর বেশি বন্ধুরা আমরা একত্রিত হয়েছি। আমি কথা শেষ করার আগে যে কথাটা দরকারি না বললে নয়, আমরা আজকে এই পর্যায়ে আসার জন্য যারা আমাদেরকে সাহায্য পেয়েছে, শক্তি যোগাইছিল, সেই সব বাড়িরা এখানে বসে আছে। আমাদের জীবন সঙ্গীরা এখানে বসে আছে। তাদের সান্নিধ্য না হলে আমরা আজকে 78 বয়সে নিজ নিজ জায়গায় যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, তাদের অবদান সবচেয়ে বেশি। আমি বন্ধুদের পক্ষ থেকে, আমি সবার পক্ষ থেকে এই কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। আমরা জীবনে যেটুকু সাকসেসফুল হয়েছি, যেটুকু সার্থক হয়েছি, আমাদের পারিবারিক জীবন যেটুকু শান্তিময় হয়েছে, আমাদের ছেলেমেয়েরা আজকে প্রতিষ্ঠিত দেশে বিদেশে প্রতিষ্ঠিত অবস্থায় আছে, সেটা সম্পূর্ণ এটা হইতে করেছিল আমাদের এই যে আমাদের ফ্যামিলির আমরা যাকে বেস্ট হাফ বলি। বেস্ট হাফ হচ্ছে আমরা যদি 40% হই, আমাদের পরিবারের জন্য কন্ট্রিবিউশন 60% হচ্ছে আমাদের সহযোগী। আমি তাদেরকে আবার কৃতজ্ঞতা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ভবিষ্যতেও তারা আমাদেরকে আমাদের সুখে দুঃখে এইভাবে আমরা আস্তে আস্তে চলতে থাকবো। জানি না
কথা দিয়ে আমাদের সংগঠন আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা আছি। সবাই আজকে বিশেষ করে যারা আজকের অনুষ্ঠানকে সার্থক করার জন্য সাকসেসফুল করার জন্য উপস্থিত হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। আল্লাহ ধন্যবাদ। এই জন্য ভাবিরা তো খুব খুশি হয়েছে তোমার বক্তৃতা, আমার বউ আরও বেশি খুশি হয়েছে। ধন্যবাদ। এখন বক্তৃতা নিয়ে আসছে স্মৃতিচারণ করবে আমাদের সাবেক সভাপতি লিয়াকত আলী খান। লিয়াকতের বাকিদেরকে তো আমার পরিচয় দেওয়ার দরকার নেই। 21 বছর আমি এই সংগঠনের সভাপতি ছিলাম। 2 মিনিটে কিন্তু বলা শেষ হবে না। আমি তো 1 মিনিট করে পেলেও 21 মিনিট পাই। সুলতানের 2 মিনিটে সে 15 মিনিট কথা বলেছে। আচ্ছা যাই হোক, সবচাইতে আমি ধন্যবাদ জানাই ভাবিদেরকে, কারণ আমার সাথে সবার যোগাযোগ ছিল। আমি ফোনে অনেককে বিরক্ত করেছি। আমি এখন আজকে ক্ষমা চাওয়ার দিন, কারণ অনেককে অনেক বিরক্ত করেছি, অনেক কথাবার্তা বলেছি, অনেক জোকস করেছি। আমি ক্ষমা চাই। আর সবচাইতে আমাদের যারা বন্ধুরা ছিল, যারা আমাদের মিটিংয়ে উপস্থিত হয়, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি কথা বলে শেষ করব। আমি যেহেতু হলে ছিলাম বন্ধু বান্ধবের সাথে, আমরা কিন্তু কাকা মামা চাচা তো বন্ধু বলতাম না, কারণ তাদের মায়ের সাথে পরিবারের সাথে মিশার জন্য আমরা সবসময় এটা করতাম। তো এখন বছর বছর আসো ভাই, একটু আসো, তুমি ডিস্টার্ব করতেছি, আসো দুলো ভাই। তো এখন সবচাইতে আমরা প্রথম শুরু করি বিশ্ববিদ্যালয় ক্লাবে, যেটা সুলতান বলেছে। আমরা প্রতিষ্ঠা শুরু করেছি 2003 সালের ফেব্রুয়ারি 8 তারিখ। আজকে থেকে আমাদের প্রায় 25 বছর অলরেডি পার হয়ে গেছে, 25 বছরের কাছাকাছি, এবং 262টা মিটিং হয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সংগঠন নাই যারা প্রত্যেক মাসে বসে, সেটা শুধু আমরা 78 ব্যাচ, আর কেউ বলতে পারবো না। আমরা আড্ডা মারি, আসলে এটা কোনো আমাদের ফর্মাল ইয়ে না, আমরা আড্ডা মারি। কোনো কারো বাচ্চা হয়েছে, কারো ছেলের বিয়ে হয়েছে, কারো ছেলের ইয়ে হয়েছে, এটা সবাই আমরা একত্র হয়ে সেটা উদযাপন করি। এটা ছিল আমাদের প্রাথমিক। এইভাবে আমরা আড্ডা মারি বেরিয়ে সংগঠনকে এত পর্যায়ে এনেছি। তো সবচাইতে যেটা হচ্ছে, আমি হাসিমার এখান থেকে এখানে আমরা ইয়াতে শাহওয়ালের টেলিফোন ছিল, তখন তো সবার কাছে টেলিফোন ছিল না। ইউরোপ আমেরিকা এখান থেকে ফোন করতাম। হাসিম বলো যে তুমি তো বেশি ফেমাস কথাবার্তা করো, গালিগালাজ করো। আমি বলছি ঠিক আছে, তুমি নেক্সট মিটিংয়ে দাওয়াত। সে দাওয়াত দিচ্ছে মাত্র 18 জন হয়েছে। বলছে ঠিক আছে, তুমি গালি দিয়ে করো, তুমি গালি দিয়ে চলে যাবে। এটা হচ্ছে আন্তরিকতা, গালি না। আসলে আমরা তো হলে ছিলাম, অনেকে হলে ছিল না, তারা বন্ধুত্বের মজা নিত। হলে যারা ছিল তাদের মধ্যে আলাদা সম্পর্ক, সেটা এখনো আছে। এখন আবার পরিশেষে আবার সংগঠনটা 2 বছরে বসে যাচ্ছে। আমরা কোনোদিন দোস্ত গালি গালি না দিলে লোকজন আসবে না। মানে এটা মহব্বত। আমি গালি গালি উঠতে না, বন্ধু বান্ধবের মধ্যে যে একটা হৃদ্যতা থাকে, এবং ক্লোজনেস থাকে। আনোয়ার আমাকে অনেক বেশি বাস করেছে, এবং এই এর জন্য আমি দাওয়াত দিয়েছি। তো আমি ধন্যবাদ জানাই। আমরা যতদিন বেঁচে আছি, হ্যাঁ, আমাদের মধ্যে কিছু জিনিস আছে, কিছু মানুষ এবং জুতা, এটা যদি আমাদের পায়ে না লাগে সেটা আমাদেরকে কষ্ট দেয়। আমাদের কিছু আমাদের সাইজের সাথে মিলে না, এখানে বন্ধু-বান্ধব আছে, আমি অনুরোধ করব তারা যেন বুঝে আমাদের পায়ের সাইজের সাথে লেগে যায়। ধন্যবাদ সবাইকে, এবং সবাইকে আমাদের যে উজ্জ্বল সমৃদ্ধি এবং আপনার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আলী লেখু, ধন্যবাদ। এখন আসলে আমাদের এখানে অনেকেই আসছে, অনেক বছর পর তাদের সাথে দেখা। ঢাকা থেকে আসছে বছর, ঢাকা থেকে আরও 4 জন এসেছে। কে কে আমি তো নামগুলো আমার জানা আছে। ঢাকা থেকে এসেছে কে কে? বছর আর কে? আর ঢাকা থেকে আসে না এখনো? আর 4 জন আসে নাই? আচ্ছা, ঢাকা থেকে আসছে, আর হিরন এসেছে নোয়াখালী থেকে। অনেক বন্ধু আমাদের এসেছে বাইরে দূরাদূর থেকে। বছর তুমি এখন অনুভূতি ব্যক্ত করবা, কীভাবে এসেছো, কীভাবে কী করছো, তুমি মিটিংতে। আমি হলাম দুলাভাই। আব্দুল্লাহ ভাই, এই তোমাদের সিটাঙ্গের সবাই দুলাভাই, জাতীয় দুলাভাই। আর 2 নম্বর হলো আঞ্চলিক দুলাভাই। দেখো, ঠিক কথা বলছি। এই আমাকে 2 মিনিট কেন দিলা? আমি ঢাকা থেকে আসছি, কষ্ট করে আসছি, তোমাদের প্রোগ্রামে আসছি, আর আমার 2 মিনিট দিলে পলিটিক্স হবে? তোমরা এই
দশক এটাকে ধরে রাখছো, এই জন্য তোমাদের কাছে হাজারো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর কিছু কিছু লোক এখনো এখানে আসে না, আমি দেখি এদেরকে, তারা চিটাগাং শহরে থাকে, উল্টাপাল্টা কথা বলে, এদেরকে আনার ব্যবস্থা করতে হবে। আমাদের এখন কোনো দল মত কিছু নাই, আমরা দল মতের ঊর্ধ্বে উঠে গেছি। সবাই বয়স এখানে 70-এর কাছাকাছি বা 70 ক্রস করেছি আমরা। সুতরাং এখন একটা প্রোগ্রাম নাও, আমি তোমাদেরকে ফান্ডিং করব, একটা বই বের করো, আমি 1 লক্ষ টাকা তোমাদেরকে দিব। এই বই প্রয়োজন সব তথ্য সব কিছু তোমরা এখানে সংগ্রহ করবে, তোমরা প্রকাশনার দায়িত্ব নিবা, এবং যারা এখনো ইলেকটিভ আছে তাদেরকে তোমরা এখানে সম্পৃক্ত করো। আমাদের বড় জনশক্তি কিন্তু চিটাগাং শহরে এখনো ইলেকটিভ। আমার হিসাবে আমি এবার তোমাদের এই পোস্টার পাওয়ার পর আমি এটাকে সার্কুলেট করেছি, অ্যাটলিস্ট 50 জন আমি পেয়েছি, তারা এটা জানে না। আমি চিটাগাংয়ে, আমি নিউ ইয়র্কে, আমি লন্ডনে, যারা যেখানে পাইছি সবাইকে আমি এটা দিয়েছি। তোমরা একটা বাস্তবচিত কর্মসূচি নাও, তোমাদের ফান্ড নাই, অর্থ নাই, ওই সেখানদার, ওই আনোয়ার ভাই, ওই এরকম দেখে দেখে নাও। কেন? চিটাগাংয়ের মতো পটেনশিয়াল জায়গা আমি আর কোথাও দেখি না ক্যাম্প করার জন্য। এই যে আমাদের হোসাইন আছে, এখানে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম পোর্ট, সিডিএ, ওয়াসা, এগুলোতে আমি গেলে অন্তত 1 লক্ষ টাকা পাবো। তোমরা সবাই বুড়ো হয়ে গেছে চিটাগাং শহরে থাকি। আসলে বাস্তব কর্মসূচি নিলে তোমরা এখনো ইচ্ছা করলে যদি প্র্যাগমেটিক প্ল্যান না, তাহলে এখান থেকে 50 লক্ষ টাকা জানা যায়। বাট উই নিড সাম অর্গানাইজিং ক্যাপাসিটি সমৃদ্ধ ব্যক্তি লাগবে। এবং আমি যদি 1 সপ্তাহের জন্য আসি, আমি তো মনে করি এখানে অন্তত 3 থেকে 4 লক্ষ টাকা আমি তুলতে পারবো। সো দ্যাট বি কেয়ারফুল। এবং তোমরা ভালো কর্মসূচি নেও। শেষ সপ্তাহে ডান্স দিয়ে বহুত কিছু করছো, এখন আর ডান্সের দরকার নাই, এখন কিছু বাস্তব কর্মসূচি নাও, আমাদেরকে জীবিত রাখো, আমাদের সন্তানদের কাছে আমাদেরকে জীবিত রাখো। আমার ছেলেকে বলছি, আর সে 5,000 টাকা এখানে পাঠিয়ে দিয়েছে। আমাদের সবার ছেলে দেশে বিদেশে আছে, তাদেরকে বললে 5,000 না, 15,000, 20,000 টাকা পর্যন্ত দিল, যে আপু আমাদেরকে তোমরা ইয়ের নাম্বার দাও, বিকাশ নাম্বার দাও, আমরা পাঠাই। আমাদের ইনকাম জেনারেশনের টেকনিক আমরা অবলম্বন করি নাই বলে আমরা পিছনে পড়ে আছি। আমাদের সে অনেক পিছনে, 18তম ব্যাচ, 25তম ব্যাচ, তাদের বিল্ডিং আছে, তাদের অর্থ আছে, তারা ঢাকাতে পর্যন্ত বিল্ডিং নিয়েছে, আমাদের কিছু নাই। ওই নুরুল আলমের এই কনভেনশন সেন্টার আছে। সরি, আমি কিছু বাস্তব কথা বলেছি, এই জন্য তোমরা ক্ষমা করবা। আমার মনে হয় আজকে আমরা আনন্দ করতে আসছি, আনন্দের দিন। আমি আর অন্য কোনো কিছু বলবো না। আল্লাহ হাফেজ। আমরা প্রচারের জন্য অত্যাধুনিক সময়ে, অত্যাধুনিক কালে যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করেছি। বসাও, তোমার জন্য বলছি, যত কৌশল আছে সব কৌশল অবলম্বন করেছি, চেষ্টা করেছি সবার কাছে যাওয়ার জন্য। সবার কাছে মেসেজ আছে, যত বন্ধুবান্ধব আমাদের সাথে লিঙ্ক আছে। আর কেউ যদি নিজে থেকে ঘরে বসে গোপটা দিয়ে বসে থাকে, আমাদের পক্ষে সম্পর্কটা তাদেরকে কেনা। ধন্যবাদ বসো। আর তুমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছ, আশা করি তুমি যদি অ্যাক্টিভ হও, আমরা অ্যাক্টিভ হব। ঢাকায় থেকে স্লোগান দিলে হবে না, এখানে এসে বলতে হবে, কাজ করে দেখাতে হবে। ধন্যবাদ বসো। এখন সমত কণ্ঠে গান পরিবেশন করবে ইমরান, ফয়েজ, আনোয়ার, জাকারিয়া। Thank you.
আব্দুল মান্নান রানা গান নিয়ে আসছে। যাতে ভালো থাকে সেজন্য আমার কাছে প্রার্থনা করছি। যারা আজকের এই আয়োজন, বিশেষ করে কিরণের কথা বলবো, লেয়াকতের কথা বলবো, আমার জাকারিয়া, হ্যাঁ, যারা এই 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 আয়োজনটা সবসময় করে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্য যে 2 বছর পর, 3 বছর পর বা 4 বছর পর আসলেও দেখা হচ্ছে কারোর সাথে, অনেক দিন, অনেক বছর পরে অনেকের সাথে দেখা হচ্ছে, এটা অনেক ভালো লাগার বিষয়। আজকের এই স্মৃতিটা অনেক দিন আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছে তাদের সবার কাছে মনে থাকে, আমারও মনে থাকবে। এবং আমি এটা অবশ্যই রোমন্থন করি যে সেই এখানে আসলেই পুরনো বিশ্ববিদ্যালয়ের কথা মনে হয়। মিনুবারও জগৎ বন্ধু না হো দুঃখে যেখানে যা ভালো থেকো, যেখানে যা ভালো থেকো, সুখী না হো দুঃখী আমায় দেখো, যেখানে যা ভালো থেকো, ভালো থেকো।
অনেক দিনের পর, আরে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর। কারো আসে মায়ের চিঠি, কারো প্রেমিকা, আমার কাছে চিঠি এলো। আজান হচ্ছে নাকি? আসে মায়ের চিঠি, কারো প্রেমিকা, আমার কাছে চিঠি এলো ওপারে যাওয়া। কত সাধের দুনিয়ায় বেঁচেছিলাম আশায় আশায়, বুঝিনি তো পাইনি যে শূন্য বালুর চর আমার, শূন্য বালুর চর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর। যাই কাঁদিয়ে বাবা মাকে, বুকের মালিক হন। ভাই কাঁদে, বোন কাঁদে, কাঁদে রে স্বজন। আমার তরে কাঁদবে না কেউ, মরণকালে থাকবে না কেউ, জানবে না কেউ কত ব্যথা বুকের ভেতর আমার, বুকের ভেতর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর। আমরা আমার সাথে দেখা করলে গানের ব্যবস্থা করে দেবো, রেডিওতে ভালো। সিনালগে বাঁধি রাখো তোমারে ও নানাই রে, কলজার ভিতর